বাসন্তী পূজা প্রথম কে করেছিলেন বাবা বসন্তকালে? এটা কিন্তু দুর্গা পূজাই, একটি কালের পূজা, একটি অকালের পূজা। আমরা অনেকেই জানি না, কিন্তু এগুলো আমাদের অনেকের জানা দরকার। আস্তে হরি বল। আমরা স্বর্গের দেবতাদের কথা আগে যদি চিন্তা করি, তারা 6 মাস ঘুমিয়ে থাকেন আর 6 মাস তারা জেগে থাকেন। একটি হচ্ছে উত্তরায়ণ, একটি হচ্ছে দক্ষিণায়ন। একটি উত্তরায়ণ, একটি হচ্ছে দক্ষিণায়ন। উত্তরায়ণের সময় ভগবান জেগে থাকেন আর দক্ষিণায়নের সময় ভগবান ঘুমিয়ে পড়েন। শরৎকালে যে দুর্গাপূজা হয় বাবা, শরৎকালে যে দুর্গাপূজা হয় ওটা হচ্ছে দক্ষিণায়নের পূজা। এই জন্য কথিত আছে, এটা বাল্মীকি রামায়ণে কথিত নেই, এটা কৃত্তিবাস ওঝা, পণ্ডিত কৃত্তিবাস ওঝার রামায়ণে কথিত আছে যে ওই পূজাটা শরৎকালে যে দুর্গাপূজা হয়, যে পূজায় আমরা সবাই আনন্দ করি শরৎকাল, ওই পূজাটা করেছিলেন রামচন্দ্র। ওটা হচ্ছে অকাল বোধন, ওটা অকালে পূজা হয়েছিল। সেই সময় কিন্তু দেবতারা ঘুমিয়েছিলেন বলে বোধন হয়েছিল, জাগাতে হয়েছিল, বেল্ল বৃক্ষতলে জাগাতে হয়েছিল। কিন্তু এই বসন্তকালে যে বাসন্তী মায়ের পূজা হয়, সেখানে এটা হচ্ছে কালের পূজা। এই পূজাতেই কিন্তু দেবী দুর্গা অসুরকে নিধন করেছেন। এই সময় দেবী দুর্গা অসুরকে বধ করেছেন। সেই জন্য এই বাসন্তী পূজা প্রথম কে করেছিলেন এটা আমরা জানি না, কিন্তু আজকে তোমাদের এগুলো পরিষ্কার করে বলে দেব। এই বাসন্তী পূজা প্রথম করেছিলেন যার নাম, তিনি হচ্ছেন রাজা সুরথ। সুরথ এক সময় পৃথিবীকে শাসন করতেন বাবা। সুরথ, রাজা সুরথ, তাকে কেউ কোনোদিন হারাতে পারত না। তিনি সকলের কাছে জয়ী ছিলেন। হ্যাঁ, আমি বর্ণিতা। I'm Jamal, so I know you. তিনি সব সময় জিততেন, কিন্তু এক সময় দেখা গেল তিনি পরাজিত হয়ে গেলেন। কার কাছে পরাজিত হলেন? জবনদের কাছে পরাজিত হলেন। তার রাজত্ব চলে গেল, জমিদারি চলে গেল, সব কিছু চলে গেল। প্রাণ ভয়ে রাজা সুরথ, তিনি জাতিতে ছিলেন ক্ষত্রিয়। সেই ক্ষত্রিয় সুরথ তিনি পালিয়ে চলে গেলেন মনের দুঃখে বনের মধ্যে। আর বনের মধ্যে গিয়ে তিনি একজন সাধুর আশ্রমে গিয়ে উপনীত হলেন, যার নাম হচ্ছে মেধস ঋষি। সেই ঋষির আশ্রমে গিয়ে উপনীত হলেন। সেই মেধস ঋষি রাজা সুরথকে আশ্রয় দিলেন এবং আরেকজনের সঙ্গে পরিচয় হলো, যার নাম হচ্ছে সমাধি। তিনি জাতিতে ছিলেন বৈশ্য। সমাধি, সেই সমাধি তিনি এমন একজন মানুষ ছিলেন, তার স্ত্রী পুত্র মিলে তাকে তাড়িয়ে দিয়েছে। এবং রাজা সুরথ এবং সেই শুদ্ধ সমাধি, বৈশ্য সমাধি, তারা দুইজন মিলে মেধস ঋষির কাছে গিয়ে বললেন, বলুন আমাদের রাজত্ব কেন চলে গেল, আমরা কেন বিতাড়িত হয়ে গেলাম? তখন সেই ঋষি তাদেরকে বললেন, সবই হয়েছে যোগমায়ার মায়ায়। দেবী আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা, তার মায়াতেই তোমাদের জমিদারি রাজত্ব সব চলে গেছে। তাই সব কিছু যদি ফিরে পেতে চাও, তাহলে দেবী মহামায়ার আরাধনা করো এই বসন্তকালে। রাজা সুরথ এবং সমাধি এই দুজন মিলে নদীর তীরে 3 বছর ধরে তারা মাটি দিয়ে মৃন্ময়ী মূর্তি তৈরি করে তারা দেবী দুর্গার আহ্বান করেছিলেন। এবং দেবী দুর্গা তাদের সামনে আবির্ভূত হয়ে রাজা সুরথকে কৃপা বরিশন করে তার রাজত্বকে ফিরিয়ে দিয়েছিলেন বাবা। তাই প্রথম দুর্গা পুজো হয়েছিল রাজা সুরথের হাত ধরে, এবং রাজা সুরথ প্রথম দুর্গা পূজার প্রচলন করেন। এবং এখন যে তিথিটা চলছে বাবা, এটা হচ্ছে নবরাত্রি, নবরাত্রি তিথি। হরি বল। এই নবরাত্রি এমন একটি তিথি মায়েরা, এটা যদিও আমাদের বাঙালিদের মধ্যে এই রিচুয়ালটা নেই, বাঙালিদের মধ্যে খুব একটা নবরাত্রি করতে দেখা যায় না, কিন্তু অবাঙালি যারা আছেন, অবাঙালিদের মধ্যে এই নবরাত্রি তিথিটা কিন্তু আছে। খুব মন দিয়ে শোনো।
নবরাত্রি কারা করে? যারা নন বেঙ্গলি, যারা অবাঙালি। এই নবরাত্রি হচ্ছে দেবী দুর্গার 9টা রূপের পূজা হয়। আমরা জানি মা দুর্গা তিনি অসুরকে নিধন করেছেন। আমরা জানি মা দুর্গা তিনি শুম্ভ নিশুম্ভ নিধন করেছেন, মধু কৈটক নিধন করেছেন না? আমরা মহালয়ার সময় দেখতে পাই টিভিতে। এই নবরাত্রি বছরে 4 বার হয়, 4 বার। তবে 2টো নবরাত্রি সেটা সকলের জন্য প্রযোজ্য, কিন্তু আর 2টি নবরাত্রি সেটা গুপ্ত নবরাত্রি। 2টো নবরাত্রি যেটা সবাই করতে পারে, শাক্তরাও করতে পারে, বৈষ্ণবরাও করতে পারে, শৈবরাও করতে পারে, সবাই করতে পারে। এই নবরাত্রি তিথি কালকে পড়েছে, অমাবস্যা থেকে। জানো তো মায়েরা, এই তিথি কিন্তু চলছে। এই 9টা দিন, মানে 9টা দিন হচ্ছে দেবী দুর্গার 9টা রূপ ধরে তিনি অসুরকে নিধন করেছিলেন। হ্যাঁ, এবং আরো তোমাদের বলবো, এই নবরাত্রি তিথিতে প্রথম যে রূপটি দেবী দুর্গা ধরেছিলেন, ভগবান বিষ্ণু ঘুমিয়ে আছেন, আর ভগবান বিষ্ণুর মধ্যেই সেই রূপ আবির্ভূতা হয়েছিলেন মহাকালী, যার 10টা মাথা, 10টা হাত, 10টা চরণ, 10টা পা। সেই মহাকালী মূর্তি ধারণ করে তিনি প্রথম অসুরকে নিধন করেছিলেন বাবা। তাই নবরাত্রি কাল থেকে শুরু হয়েছে। এটা চলবে কোন দিন পর্যন্ত? বাসন্তী পূজার 9মী তিথি পর্যন্ত এই নবরাত্রি চলবে। এর বিধানগুলো কি আছে? এই নবরাত্রির বিধান একটু ছোট্ট করে বলে দিই। যারা পারবে তারা করবে, আর যারা পারবে না করতে হবে না, কিন্তু চেষ্টা করবে করার। এই নবরাত্রি তিথি পালন করলে আমাদের সংসারের দুঃখ কষ্ট সব দূরে যাবে।